আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শুক্রবার, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে সকাল ৮টা। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটাই কারণ, আমি যাব রাজশাহী আমার ছেলের সাথে দেখা করতে। যার কারণে সকাল সকাল বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। এসেই দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, তারপর উঠে পড়লাম ট্রেনে। আমি রাজশাহী গিয়েছিলাম সকাল ৮টা ৫০-এর ট্রেনে, সেটা ১০ মিনিট লেট করে ৯:৩০টায়। আগে চাপাই যাবে, তারপর চাপাই হয়ে রাজশাহী যাবে। অলরেডি ট্রেনটি ছেড়ে দিয়েছে তার গন্তব্যস্থলের দিকে। আমি খুব একটা ভিডিও করিনি। এখন আমরা আছি আমনুরাতে। এখন আমনুরাতে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চাপাইয়ের দিকে রওনা দেবে। আজকে প্রায় ১০-১৫ মিনিট ট্রেন লেট ছিল। আমরা প্রায় ১০টার পর চাপাইয়ে ঢুকি। এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, আর সকাল থেকে আমি কিছু খাইনি। তার কারণে আমি ভাবছিলাম ১ কাপ চা খাবো। তো পাশে গিয়ে একটা দোকান থেকে ১ কাপ চা নিলাম। চা খেয়ে উঠে পড়লাম আবার ট্রেনে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই এখন আপনারা কিছু কিছু ক্লিপ দেখে আসুন। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমরা রাজশাহী পৌঁছে গেলাম। এখন যাবো আমার ছেলের সাথে দেখা করতে। আর সেখানে আমি ভিডিও নিতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল, যার কারণে ফোনটা বার করিনি। এখানে দাঁড়িয়ে আমি আমার ছেলের জন্য অপেক্ষা করছিলাম আর আশেপাশের কিছু ভিডিও নিচ্ছিলাম। এই জায়গাটা রাজশাহীর কোথায়, কে কে বলতে পারবেন? তো যারা বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার ছেলের জন্য অপেক্ষা করছিলাম আর ভিডিও করছিলাম। অবশেষে আমি আমার ছেলের সাথে দেখা করলাম। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, যার কারণে তাকে নিয়ে কোথাও বের হয়নি। কারণ এমনিতেও তার ঠান্ডা লেগেছিল। তার জন্ম নিবন্ধন কার্ডটা আমার কাছে ছিল, আর তার স্কুলের জন্য সেটা দরকার ছিল, যার কারণে আরো তাড়াহুড়ো করে যাওয়া। আর কয়দিন পরে আমি ব্যস্ত হয়ে যাব, তখন যাইতে পারবো না, যার কারণে আজকে নানিকে নিয়ে চলে গিয়েছিলাম। ছেলেকে কিছুক্ষণ সময় দিয়ে তারপর বিদায় নিয়ে চলে আসি স্টেশনে। আর আজকের ওয়েদারটা একটু অন্যরকম ছিল। একটুতেই বৃষ্টি হচ্ছিল, আবার রোদ উঠছিল, যার কারণে রিস্ক নিয়ে নিয়ে চলে আসি। এই হচ্ছে আমাদের রহনপুরের ট্রেন। এটি রহনপুর থেকে মাত্র আসলো, আবার ৩টার দিকে এখান থেকে ছেড়ে যাবে। আজকে শুক্রবার ছিল, ট্রেনেও প্রচুর গ্যাঞ্জাম ছিল, যার কারণে ভিডিও করার কোনো সুযোগই পাইনি গ্যাঞ্জামের কারণে। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আর যাওয়ার সময় একটু করে ভিডিও নিচ্ছিলাম, কারণ ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আকাশটাও অনেক সুন্দর লাগছিল। এটা হচ্ছে আমাদের সুইচ গেট, ভাইরাল একটা জায়গা। আর পাশেই লেখা আছে আই লাভ রহনপুর। এটা আমাদের এখানে নতুন হয়েছে। তো কারা কারা এখনো দেখেননি, এটা দেখে আসবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।